জীবনে বারবার ব্যর্থ হলে সূরা ফাতিহার একটি আমল করুন, আল্লাহ আপনার সকল ব্যর্থতা দূর করে দিয়ে আপনাকে সফলতার চূড়ায় উঠিয়ে দিবেন। আপনার সকল দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। আমরা অনেক সময় কিছু ভুল কাজ করে থাকি, যার কারণে আমাদের দোয়া কবুল হয় না। মনে রাখবেন, দোয়া কবুলের জন্য অন্যতম শর্ত হচ্ছে হালাল খাওয়া, আকলুল হালাল। ইউর ইনকাম শুড বি হালাল, ইউর ফুড শুড বি হালাল, ইউর ড্রিঙ্ক শুড বি হালাল। আপনার অলওয়েজ হালাল হতে হবে। হারাম ভক্ষণ করলে আপনার দোয়া কবুল হবে না। এবং দোয়া কবুলের জন্য শর্ত হচ্ছে আল্লাহর কাছে চাইতে হবে এবং ইয়াকিনের সাথে দোয়া করতে হবে। অনেকে বলে যে আমার দোয়া কি কবুল হবে, এরকম যদি আপনি সন্দেহ করেন আপনার দোয়া কবুল হবে না। আপনি ইয়াকিনের সাথে দোয়া করবেন, আল্লাহর প্রতি ট্রাস্ট করবেন, বিশ্বাস করবেন যে না, আমার রব আমাকে ছেড়ে দিবে না, আমার রব আমার দোয়া কবুল করবেন। কিভাবে আপনি আমলটা করবেন, সূরা ফাতিহার আমলটা আমি বলে দিচ্ছি। আপনি অজু করে 2 রাকাত নফল নামাজ পড়বেন। কেননা 2 রাকাত নফল নামাজ পড়লে আমাদের কপালটা যখন সেজদায় যায় তখন অনেকে মনে করে এটা মনে হয় টাইলসে লাগছে, কার্পেটে লাগছে। নো, আকরাবু মা ইয়াকুনুল আবদু হুয়া সাজিদ। যখন কোনো বান্দা সেজদা করে তখন তার কপালটা আল্লাহর কুদরতি পায়ে ঠেকিয়ে দেয়। সুতরাং এই সময় আপনি 2 রাকাত নফল নামাজ পড়ে আপনি প্রথমে 3 বার দুরূদ শরীফ পড়বেন। মনে রাখবেন, দোয়ার শুরুতে দুরূদ শরীফ পড়লে এটা সাথে সাথে আল্লাহর আরশে গিয়ে নক করে এবং এটা আল্লাহ তাআলা তাড়াতাড়ি কবুল করেন। এরপরে আপনি 41 বার সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা 41 বার পড়ে শেষে আবার 3 বার দুরূদ শরীফ পড়ে এরপরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। দেখবেন আল্লাহ তাআলা আপনার সকল দোয়াগুলো কবুল করবেন। আপনার যে জীবনে ব্যর্থতা আছে এগুলো আল্লাহ তাআলা দূর করে দিয়ে আল্লাহ তাআলা আপনাকে সফলতার চূড়ায় উঠিয়ে